নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এই মুহূর্তে জুহাতি প্র্যাকটিস গ্রাউন্ডে দাঁড়িয়ে আছি ঠিকই, কিন্তু কলকাতা থেকে বেশ অনেক কিলোমিটার দূর, অনেক হাজার হাজার কিলোমিটার দূর, ইনফ্যাক্ট অস্ট্রেলিয়াতে ওয়েস্টার্ন সিডনিতে। সেখানে কিন্তু আজকে আমাদের ভারতীয় দল, ভারতীয় মহিলা দল, তারা কিন্তু নেমেছিল চাইনিজ তাইপের বিরুদ্ধে। এবং আজকে দুর্ভাগ্যবশত কিন্তু তাদের যে যাত্রা, এফসি ওমেন্স এশিয়ান কাপের এই যাত্রা, এবং আমাদের একটা আশা ছিল, সকলেরই ছিল ইনফ্যাক্ট, সেই আশাটা কিন্তু আজকে বলতে পারেন যে ভেঙে যায়। এবং ফুটবলে এটা খুবই একটা প্রচলিত জিনিস যে আশা অলওয়েজ ভেঙে যাচ্ছে আমাদের অবশ্যই। কিন্তু যে মেয়েরা যে ফাইটটা দিচ্ছে সেটা নিয়ে আজকে কথা বলবো। চাইনিজ তাইপের বিরুদ্ধে আজকে ম্যাচ ছিল, ভারতের লাস্ট গ্রুপ স্টেজের ম্যাচ। এবং পরিসংখ্যানটা বা ইকুয়েশনটা এরকম ছিল যে আজকে যদি ইন্ডিয়া জিততে পারে 2 গোলে বা 1 গোলেও ম্যাথামেটিক্যালি একটা চান্স থাকতো, বাট 2 গোলে যদি জিততে পারে তাহলে কিন্তু ইন্ডিয়া কোয়ালিফাই করে যেত কোয়ার্টার ফাইনালসের জন্য। এবং ইন্ডিয়ার টিমের যদি কথা বলতে হয় তাহলে তারা কিন্তু খেলেছেও সেইভাবে। বাট হ্যাঁ, ফাইটিং স্পিরিটটা নিজেদের জায়গায় অবশ্যই আছে। আজকে কিন্তু সেই ফাইটিং স্পিরিট আমরা দেখতে পেয়েছি ঠিকই, বাট আলটিমেটলি কিন্তু কাজের কাজটা হলো না। 3-1 গোলে চাইনিজ তাইপের বিরুদ্ধে হার স্বীকার করতে হয় ভারতীয় এই দলকে, এবং তারা কিন্তু ছিটকে যায় এফসি ওমেন্স এশিয়ান কাপ থেকে। 0 পয়েন্ট নিয়ে, 3 ম্যাচে 0 পয়েন্ট নিয়ে কিন্তু তাদেরকে বাড়ি ফিরতে হচ্ছে। অবশ্যই 2টো গোল তারা করেছে এই টুর্নামেন্টে, বাট যে মাপকাঠিটা তারা সেট করেছিল, অবশ্যই ওমেন্স এশিয়ান কাপের যে কোয়ালিফায়ার্সে যে মাপকাঠিটা তারা তৈরি করেছিল সেইটার কাছাকাছি কিন্তু ইন্ডিয়া যেতে পারেনি। একটা ম্যাচ যদি জিততে পারতো ইন্ডিয়া, বা বলতে পারেন যে 2টো ম্যাচ যদি ড্র করতে পারতো, তাহলে কিন্তু একটা পজিটিভ রেজাল্ট হতো। কারণ আফটার অল এই এএফসি ওমেন্স এশিয়ান কাপে কিন্তু এশিয়ার সর্বোচ্চ 12টা শ্রেষ্ঠ দল খেলে। সেখান থেকে কিন্তু অবশ্যই খুব একটা ইতিবাচক রেজাল্ট না ঠিকই, বাট যেই ফাইটিং স্পিরিটটা ওটাই হচ্ছে মেন। ভিয়েতনামের মতো দল, চাইনিজ টাইপের মতো দল, যারা কিন্তু নিয়মিত এই সেরা এশিয়া দলের এই সার্কিটটা, এখানে কিন্তু তারা অবশ্যই থাকে, এবং সেখানে সেই সব টিমের এগেনস্টে ডমিনেট করা, অ্যাটলিস্ট পুরো গেমটা না হলেও কিছুটা পার্টসে ডমিনেট করা, কিন্তু বোঝায় যে আমাদের যে ভারতীয় মহিলা ফুটবল দল আছে তাদের মধ্যে কিন্তু অবশ্যই কোয়ালিটি আছে। বাট সেই ফাইনাল থার্ডে এক্সিকিউশনটা, সেই চান্সেস যে ক্রিয়েশন হচ্ছে ঠিকই, কিন্তু ওটা কনভার্ট হচ্ছে না, সেটার কিন্তু একটা প্রবলেম থেকেই যাচ্ছে। এবং আজকের ম্যাচের যদি কথা বলতে হয় তাহলে অবশ্যই কথা বলতে হবে মানিশা কালিয়ানকে নিয়ে। মানে হোয়াট এ পারফরমেন্স! আজকে যদি এই 22টা প্লেয়ারের কথা বলি দুটো দলের, তাহলে কিন্তু মানিশা কালিয়ান তিনি একমাত্র এই পিচের বেস্ট পারফর্মার ছিল, এটা এক কথায় বলা যায়। তিনি রীতিমতো আজকে ডমিনেট করেছে, এবং ভারতের একমাত্র প্লেয়ার ছিল যার কিন্তু তাগিদ ছিল যে না, আজকে ম্যাচটা বের করতে হবে। এবং একটা অসাধারণ ফ্রিকিক থেকে ভারতের যে একটা গোল হয়, সেটাও কিন্তু তার একটা অসাধারণ বাঁ পায়ের ফ্রিকিকে আসে, বলটা বার পোস্টে লাগে বেশ দূর থেকে। বলতে পারেন প্রায় 30 গজ দূর থেকে কিন্তু সেই শট মারা হয়, এবং সেটা বারের কিন্তু ইনসাইড বারে লেগে বল গোল লাইনের ভিতরে ঢুকে কিন্তু বলটা বেরিয়ে আসে, এবং ভিএআর দিয়ে কিন্তু সেটা দেখা হয় যে না, সেটা গোল হয়েছে। অসাধারণ একটা গোল ছিল। বাট বাকি যদি চাইনিজ টাইপের 3টে গোলের কথা বলি, তাহলে কিন্তু প্রত্যেকটা গোলে একটা করে ডিফেন্সিভ ল্যাপস ছিল, বা বলতে পারেন বড় ডিফেন্সিভ ব্লান্ডার ছিল। ফার্স্ট গোলের যদি কথা বলি তাহলে অবশ্যই চাইনিজ টাইপের যে রাইট উইঙ্গার, তিনি কাটিং যখন করতে গেছিলেন তখন কিন্তু ইনফ্যাক্ট যখন তিনি সঞ্জুর সাথে, ইন্ডিয়ার যে লেফট ব্যাক সঞ্জুর সাথে যে যখন ডুয়েলটা করতে গেছিলেন, তখন কিন্তু তিনি মানে সঞ্জু বলটা পেয়ে গেছিল, তার কিন্তু অনেক সময় ছিল বলটা ক্লিয়ার করা, বাট তিনি একটা মিস পাস করেন, বা বলতে পারেন যে বলের থেকে কন্ট্রোল হারিয়ে ফেলেন। এবং সেখান থেকে কিন্তু চাইনিজ টাইপের রাইট উইঙ্গার বলটাকে নিয়ে এসে জালে জড়িয়ে দেয়, এবং সেখানেই কিন্তু চাইনিজ টাইপ 1-0 গোলে এগিয়ে যায়। হাড্ডাহাড্ডি ম্যাচ হওয়ার কথা ছিল, সেটা কিন্তু কোথাও না কোথাও ফার্স্ট গোলটা খাওয়ার পর একটুখানি বলতে পারেন যে ম্যাচটা ওয়ান সাইডেড হয়ে যায়। বাট ইন্ডিয়ার সেই গোলটা, মনীষা কালিয়ানের সেই গোলটা কিন্তু ইন্ডিয়াকে সমতায় ফেরায় 1-1 গোলে, এবং তখনই কিন্তু মনে হচ্ছে যে না, ইন্ডিয়া হয়তো ম্যাচটা বের করতে পারে। সেকেন্ড হাফে 2টো গোল লাগতো ইন্ডিয়ার ম্যাচটাকে বের করার জন্য, কিন্তু আগেন সেই ডিফেন্সিভ ল্যাপসে কিন্তু আরও 2টো গোল হজম করতে হয় ভারতকে, এবং অসংখ্য সুযোগ কিন্তু ভারতও নষ্ট করে। কয়েকটা বার পোস্টে লাগে, কয়েকটা চাইনিজ টাইপের গোলকিপার অসাধারণ সেভ করে। এমনটা না যে একটা ওয়ান সাইডেড ম্যাচ হয়েছে পুরোটা। ইন্ডিয়া কিন্তু ডমিনেট করেছিল মোস্ট অফ দ্য টাইম সেকেন্ড হাফে, বাট চাইনিজ টাইপে ওয়্যার ক্লিনিক্যাল, তারা কিন্তু প্রচন্ড ক্লিনিক্যাল ছিল তাদের চান্সেসে। এমনকি যে থার্ড গোলটার কথা বলি, একদম ডিফেন্স স্প্লিটিং একটা পাস ছিল, যেখানে 4টে ডিফেন্ডারের মধ্যে কেউই কিন্তু বুঝতে পারেনি বলটা, এবং তাদের মাঝখান থেকে কিন্তু স্ট্রাইকার একটা রান নিয়ে গোলটাকে ফিনিশ করে দিল। তো এইগুলোই অবশ্য কয়েকটা ডিফেন্সিভ ল্যাপস আছে। ইভেন যে সেকেন্ড গোলটা হয়েছে চাইনিজ টাইপেরই, সেটাও কিন্তু একটা ফার্স্ট হাফেই হয়েছিল। সেটা কিন্তু পিয়ারি খাকার একটা হ্যান্ডবল ছিল, যেগুলো কিন্তু এই সব মিস্টেক্সগুলো অ্যাভয়েড করা যায়, এবং এরকম ইন্ডিভিজুয়াল মিস্টেক্সের জন্যই কিন্তু আজকে এই ম্যাচটা হারতে হলো ভারতকে। এবং অল টুগেদার এফসি এশিয়ানের যাত্রা, এশিয়ান কাপের যাত্রা এই বছরের মতো এখানেই শেষ ভারতের জন্য। নেক্সট সাইকেল বা নেক্সট যে টুর্নামেন্টটা হবে, সেটার যে প্রিপারেশন, সেটা ভারত কিভাবে নেবে, এটা তো অবশ্যই দেখার বিষয় হবে। কোচ অ্যামিলিয়া ভ্যালভার্ডে খুব একটা ভালো তার আউটিং হয়নি এবারে এফসি এশিয়ান ওমেন্স কাপে, যদিও তাদের কিন্তু
তার যে সিভি হোক বা তার যা পাস্ট এক্সপিরিয়েন্স হোক সেটা কিন্তু অনেক ভালো ছিল, বাট কোনোভাবে কিন্তু সেটা ওয়ার্ক করেনি ইন্ডিয়ার জন্য। এবং এরপরে কে নতুন হেড কোচ হয় বা আদেও এমিলিয়া ভালভার্ডে থাকবে কিনা, বা তিনি থাকবে, যদি থাকেন তাহলে কিভাবে ইন্ডিয়া প্রিপারেশনগুলো নেবে পরের স্টেজেসের জন্য বা পরবর্তী টুর্নামেন্টের জন্য, সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে। কারণ ভিয়েতনাম, চাইনিজ টাইপের, ফিলিপিন্স, তাদের থেকে ভারতের যে খুব ডিফারেন্স আছে তা কিন্তু নয়। যদি এই ছোট ছোট জায়গায় যদি কাজ করা যায়, প্লেয়াররা যদি আরেকটু বেশি ক্লিনিক্যাল হয়, এইরকম ইন্ডিভিজুয়াল মিস্টেক্স যদি কম হয়, যেগুলো কিন্তু বাকি টিমরা করে, ভিয়েতনাম বলুন, চাইনিজ টাইপে বলুন, তারা কিন্তু এই যে ইন্ডিভিজুয়াল মিস্টেক্স খুব কম করে এবং তারা কিন্তু ক্লিনিক্যাল হয়। এমন না যে ম্যাচে একটা টিম 10টা 12টা করে বড় চান্স পাবে, পাবে হয়তো জাস্ট 3-4টে চান্স, সেখানেই কিন্তু গোল করে নিতে হবে। এবং এরকম ক্লিনিক্যাল অ্যাবিলিটিটা কিন্তু এই টিমটার মধ্যে দিতে হবে। এবং অবশ্যই হেড কোচ পরিবর্তন যদি করতে হয়, তাহলে আমার মনে হয় যে অবশ্যই ভালো নাম, অবশ্যই অ্যান্থনি অ্যান্ড্রুস, তার থেকে বেটার নাম হয়তো নেই এখন ইন্ডিয়ান ফুটবলে। বাট দেখা যাক কি হয়। আমরা এটাই আশা করবো যে ভারত আপকামিং যে টুর্নামেন্টসগুলো হবে সেখানে আরো ভালো ফল করবে। যদিও এই টুর্নামেন্টটা একটা হতাশাজনকভাবে শেষ হয়েছে ভারতের জন্য, বাট এটা হচ্ছে টপ লেভেল, দি বেস্ট লেভেল। সেখানে খেলে একটা এক্সপোজার পাওয়া অন্য জিনিস অবশ্যই, এবং ছোট টুর্নামেন্টস জিতে একটা এক্সপোজার পাওয়া অন্য জিনিস। তো অবশ্যই এই এক্সপোজারটা আশা করবো যে ভারতীয় মহিলা ফুটবল দল কাজে লাগাবে, এবং যে পরবর্তী সাইকেল আছে বা পরবর্তী এফসি ওমেন্স এশিয়ান কাপ আছে, সেখানে অবশ্যই আমরা আরো বেটার খেলতে পারবো এবং ওয়ার্ল্ড কাপেও কোয়ালিফাই করতে পারবো, এবং যেই কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, অবশ্যই। এবং এশিয়ার যে টপ 5-6টা দেশ আছে সেখানে যদি জায়গা করতে হয়, তাহলে খাটতে কিন্তু হবে আগামীকাল থেকে, এরপর থেকে কিন্তু খাটতে হবে, কারণ সময় বেশি বাকি থাকে না, 4 বছর অবশ্যই সময় আছে। এবং সেখানে কিন্তু তাদের যে লেভেলটা সেটা কিন্তু অনেকটা বেশি বাড়াতে হবে যদি তারা টপ লেভেলে পৌঁছাতে চায়। তো আজকে ভিডিওটা এতটাই। এফসি ওমেন্স এশিয়ান কাপ নিয়ে একটা বলতে পারেন যে লাস্ট ভিডিও আমাদের তরফ থেকে। এবং আজকে ভারতীয় মহিলা ফুটবল দলের খেলা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। অবশ্যই আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে, যেখানে আমরা ইস্ট বেঙ্গলের প্রতিবেদন নিয়ে আসবো, প্র্যাকটিসের প্রতিবেদন। তো অবশ্যই সেটা দেখতে ভুলবেন না, এবং আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।